হাই অ্যান্ড হ্যালো মাইসেলফ অনির্বাণ রয়। আর আজকে আমরা পড়বো প্রজেক্টাইল মোশন নিয়ে, ভেক্টর চ্যাপ্টার্স এর লাস্ট টপিক। ওকে, সো প্রজেক্টাইল মোশন কি জিনিস? কোনো বস্তুকে বা কোনো পার্টিকেলকে যদি আমরা ছুড়ে দিই এইভাবে, তাহলে সেটা কি হবে? এবার ধীরে 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 উপরে উঠবে, একটা ম্যাক্সিমাম হাইট অবধি পৌঁছাবে, তারপর আবার ধীরে 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 নিচে পড়বে, তাই তো? তো এই যে এখান থেকে শুরু করলো, উপরে উঠলো, তারপর নিচে গিয়ে আবার পৌঁছালো, এই যে মোশনটা তৈরি হলো এটাকে বলে প্রজেক্টাইল মোশন। সিম্পল ভাষায় যদি বলা যায়, কিরকম ব্যাপারটা, যদি এটা ভূপৃষ্ঠ হয়, সারফেস, তো এখানে পার্টিকেলটা আছে, এই পার্টিকেলটাকে ইউ ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে উপরে ছুড়লাম, তাহলে এটা কি হবে? এটা ধীরে 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 উপরে উঠবে, একটা ম্যাক্সিমাম হাইট অবধি পৌঁছাবে, তারপর আবার ধীরে ধীরে এখানে নিচে ভূপৃষ্ঠতে এসে পৌঁছাবে, তাই তো? তো এই যে মোশনটা হলো, এই মোশনটাকেই বলে হচ্ছে প্রজেক্টাইল মোশন। তো এই ডায়াগ্রামের মধ্যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টিং আছে, এগুলো আমাদের দেখতে লাগবে। এক তো হচ্ছে এটা ইউ, এটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি আমরা, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। এই অ্যাঙ্গেল যদি আলফা হয়, যে আলফা অ্যাঙ্গেলে ছুড়লাম আমরা ভূপৃষ্ঠ থেকে, তাহলে এটা কি হবে? ইউ কস আলফা। এটা কি হবে? ইউ সাইন আলফা। হাইয়েস্ট যে ম্যাক্সিমাম যে হাইট পৌঁছাবে সেটা আমরা ধরলাম এইচ হবে। যে ডিস্টেন্স কভার করবে, মানে এখান থেকে ছুড়লাম ওখানে গিয়ে পৌঁছালো, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা এখানে রেঞ্জ বলি, সেটাকে রিপ্রেজেন্ট করলাম আর দিয়ে। এটা হয়ে গেল রেঞ্জ, ঠিক আছে? এটা রেঞ্জ হয়ে গেল। আর জি তো সবসময় নিচের দিকে আছেই, তো জি নিচের দিকে থাকলোই না। এবার এক এক করে আমাদের এগুলাকে ক্যালকুলেট করতে হবে, এইচ এর মান, আর এর মান, আর এক্সট্রা এক্সট্রা যা যা জিনিস আছে সেগুলো ক্যালকুলেট করতে হবে। তো ফার্স্টে আমরা ক্যালকুলেট করব এইচ এর মান। এইচ মানে কি? ম্যাক্সিমাম হাইট, তাই তো? ম্যাক্সিমাম হাইট পৌঁছানোর জন্য ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে আমরা কি রেখেছিলাম ফর্মুলা? যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, রাইট? এখানেও সেম ইউজ করব, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, এই ফর্মুলা ইউজ করব। নাও এখানে ভি স্কোয়ার মানে কি? ফাইনাল ভেলোসিটি। এখানে ফাইনাল ভেলোসিটি কোনটা হবে? এইখানে যে ভেলোসিটিটা হবে ওইটা। তো আমাদেরকে আগে এটাকে জানতে হবে যে এই ফাইনাল ভেলোসিটিটা কত হবে, তাই তো? তো এই ফাইনাল ভেলোসিটি বের করতে হবে। তো প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে যখন আমরা ক্যালকুলেট করব, তখন ইউ কে তো আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করলাম, একটা হচ্ছে ভার্টিক্যাল ইউ সাইন আলফা, আর একটা হচ্ছে হরিজন্টাল ইউ কস আলফা। ওকে, এখানে ইউ কস আলফাটা কনস্ট্যান্ট, কারণ ইউ কস আলফার মান, মানে এখানে ইউ কস আলফা আছে মান ভেলোসিটি, এখানেও তাই হবে, কারণ এখানে জি এ কোনো ফ্যাক্টর, জি কোনো এফেক্ট করে না, কারণ এখানে জি যা, এখানেও জি তাই, এখানেও জি তাই। আমরা সেটা স্ট্রেট লাইন চ্যাপ্টারের ক্ষেত্রে দেখেছিলাম যে হরিজন্টাল হলে তার উপরে জি এর কোনো এফেক্ট হয় না, তাই ওটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। কিন্তু ইউ সাইন আলফা যেটা, সেটা একটা ভেরিয়েবল ভ্যালু হবে, কারণ এখানে তো ইউ সাইন আলফা, আর জি হচ্ছে নিচের দিকে, এটা উপরের দিকে, তাহলে যত উপরে উঠবে ধীরে ধীরে ভেলোসিটি কমবে, কমতে কমতে ম্যাক্সিমাম হাইটে গিয়ে কি হবে? জিরো হয়ে যাবে। কারণ তার ওখানে গিয়ে যদি জিরো না হয়, তার মানে কি ওটা আরো উপরে যেতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম হাইট মানে কি ওখানেই কমপ্লিট, তারপর ধীরে ধীরে নিচে নামবে, তাই ওখানে গিয়ে ওর ফাইনাল ভেলোসিটি জিরো হয়ে যায়। তো এই ক্ষেত্রে এখানে গিয়ে ওর ফাইনাল ভেলোসিটি কি হবে? জিরো হবে। কোন দিকে জিরো হবে? ভার্টিক্যালি ক্ষেত্রে, ঠিক আছে? হরিজন্টাল যে ভেলোসিটি এইদিকে, এখানেও যা, এখানেও তাই, এখানেও তাই, ইউ কস আলফা। আর ভার্টিক্যাল যেটা, সেটা এখানে ইউ সাইন আলফা, এখানে জিরো, কারণ ধীরে ধীরে উপরে উঠছে, তো ইউ সাইন আলফা কমতে কমতে জিরো হয়ে যাবে। নাও যখন প্রজেক্টাইলের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব, তখন দু রকম ক্যালকুলেশন হবে, এক ভার্টিক্যাল, আরেক হরিজন্টাল, রাইট? তো যখন আমরা ভার্টিক্যালি কোনো কিছু ক্যালকুলেট করব, তখন হরিজন্টালি যে ভেলোসিটি বেরোলো, হরিজন্টাল যে ভেলোসিটি, সেটাকে নেগলেক্ট করব। ওকে, তো ভার্টিক্যালি যখন ক্যালকুলেশন করব, তখন ইউ কস আলফাকে নেগলেক্ট করব, কারণ ওটার দরকার নেই, আমরা খালি উপরে যাচ্ছে আর নিচে নামছে এটা ক্যালকুলেট করছি, তাই সামনে পিছনে কতটা যাচ্ছে সেটার দরকার নেই। ওরকমই যখন আমরা হরিজন্টাল ক্যালকুলেশন করব, যেমন কি আর এর ভ্যালু যখন বের করব, তখন আমরা এর ভার্টিক্যালকে নেগলেক্ট করব। কেন করব? কারণ তখন আমরা দেখব যে এটা এই পজিশন থেকে ওই পজিশনে যেতে কতটা যাচ্ছে,
কতটা যাচ্ছে না, কত টাইম লাগছে না লাগছে সেই সব জিনিসগুলো। কতটা উপরে উঠছে বা নিচে নামছে সেটা দেখার আমাদের দরকার নেই। তো সেই ক্ষেত্রে আমরা এই ভার্টিক্যালটাকে নেগলেক্ট করব। সো এখন আমরা এইচ কে ক্যালকুলেট করব। এইচ কি একটা হাইট, ওটা কি একটা ভার্টিক্যাল জিনিস। তো ভার্টিক্যাল যখন ক্যালকুলেট করব তখন ইউ হয়ে যাবে আমাদের ইউ সাইন আলফা। তাহলে ভি এর ভ্যালু বেরোলো কত, 0, আর ইউ এর ভ্যালু বেরোলো ইউ সাইন আলফা। তো বসাই দিই, 0 স্কয়ার 0, এখানে ইউ সাইন আলফার স্কয়ার মাইনাস 2gh। এটা বোঝা গেল তো কেন এটা নিলাম? কারণ ইউ কে তো আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করলাম, তাহলে ইউ কে আমরা এই ইউ সাইন আলফা আর ইউ কস আলফা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ইউ এর আর আমাদের দরকার নেই। এবার যখন আমরা ভার্টিক্যালি ক্যালকুলেট করব, যখন ক্যালকুলেট করবো যে এটা কতটা উপরে উঠলো বা নিচে নামলো, সেই ক্ষেত্রে তো কতটা আগে গেল বা পিছনে গেল সেটা তো আমাদের দরকার নেই জানার, আমরা খালি এটা দিয়ে করতে পারি। তখন আমরা শুধু ইউ সাইন আলফাকে ইউজ করব, এটাকে নেগলেক্ট করব। ওরকম যখন হরিজন্টাল হিসাব করব তখন ওটা কতটা উপরে গেল বা নিচে গেল সেটা আমাদের দেখার দরকার নেই, সেজন্য ইউ সাইন আলফাকে নেগলেক্ট করব, শুধু ইউ কস আলফাকে ইউজ করব হরিজন্টালের ক্ষেত্রে। তো এটা যেহেতু হরিজন্টাল তাই ইউ সাইন আলফাকে ধরলাম আর ইউ কস আলফাকে নেগলেক্ট করলাম। এখান থেকে এইচ কত বেরাবে, এইচ এর ভ্যালু বেরাবে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। তো এখান থেকে এইচ এর একটা ভ্যালু বেরালো। তাহলে কি বলতে পারি, কোন প্রজেক্টাইলকে আমরা যদি ইউ ইনিশিয়াল ভেলোসিটিতে আলফা কোণে ছুড়ি তাহলে সেটা যে ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করবে সেটা হবে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। ওকে, এটা একটা বেরোলো। নেক্সট আমাদেরকে বের করতে হবে টাইম কত লাগে। তো ধরলাম এইখান থেকে এইখানে পৌঁছাতে ওর টাইম লাগে t1, রাইট? তাহলে এর এইখান থেকে এইখানে পৌঁছাতে টাইম কত লাগবে? এখান থেকে এখানে পৌঁছাতে যে টাইম t2 লাগে তাহলে সেটা টাইম t1 এরই সমান হবে। কারণ আগের চ্যাপ্টারে ভার্টিক্যাল মোশনে আমরা কি দেখলাম যে উপরে উঠতে যত টাইম লাগে নিচে নামতে সেম টাইম লাগে। সো এদিকে t1 লাগলে এদিকেও t1 লাগবে, তাই টোটাল টাইম কত, t1 বের করে তাকে 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে গেল। তাহলে t1 বের করি, t1টা কোনটা বের করবো, ইনিশিয়াল পয়েন্ট থেকে হাইয়েস্ট পয়েন্ট অবধি। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কি ফর্মুলা ইউজ করব, এই ক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করব হচ্ছে v ইকুয়াল টু u মাইনাস gt। v ইন ফাইনাল ভেলোসিটি 0, যেহেতু হরিজন্টালের সরি ভার্টিক্যালের ক্ষেত্রে দেখছি আমরা, তাই v ইকুয়াল টু 0, u হচ্ছে u সাইন আলফা মাইনাস gt। তাই t এর ভ্যালু কত বেরোলো, u সাইন আলফা বাই g। এটা কি, এটা হচ্ছে t1, মানে ইনিশিয়াল পয়েন্ট থেকে ম্যাক্সিমাম হাইট অবধি পৌঁছাতে কতটা টাইম লাগে সেটা হচ্ছে ইউ সাইন আলফা। এবার টোটাল টাইম যদি বলা হয় তাহলে কি হবে, এটাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে টোটাল টাইম যদি বলা হয় যে টোটাল কত টাইম লাগবে, মানে এখান থেকে ছুড়লাম সেটা গিয়ে ওখানে গিয়ে পৌঁছালো, এই যে গেল ম্যাক্সিমাম হাইট পৌঁছালো তারপর আবার নিচে গিয়ে পৌঁছালো, তাহলে টোটাল টাইম লাগবে হচ্ছে এটা 2 দিয়ে গুণ 2u সাইন আলফা বাই g। এটা টোটাল হাইটের ফর্মুলা চলে আসলো আমাদের কাছে। ওকে, এটা কি গেল, এটা গেল হচ্ছে হরিজন্টালের ভার্টিক্যালের কথা, ম্যাক্সিমাম হাইট কত আর টাইম কত লাগবে। এরপরে আমরা যেটা ক্যালকুলেট করবো সেটা হচ্ছে রেঞ্জ, মানে এখান থেকে এটাকে ছুড়লাম ওখানে গিয়ে পৌঁছালো কত দূর অবধি, কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো। তাহলে এখানে যেহেতু আমরা হরিজন্টাল ক্যালকুলেশন করব তাই আমরা ভার্টিক্যালকে নেগলেক্ট করব। তাহলে এই ক্ষেত্রে ইউ হবে আমাদের কাছে ইউ কস আলফা, আর যেহেতু ইউ কস আলফা হচ্ছে কনস্ট্যান্ট, এক্সেলারেশন নেই এখানে, তাই এখানে যে ইকুয়েশন অফ মোশন ইউজ হবে সেটা হচ্ছে s ইকুয়াল টু vt। যেহেতু এক্সেলারেশন নেই তাহলে s এর জায়গায় হবে r, s হচ্ছে ডিসটেন্স বা সরি ডিসপ্লেসমেন্ট, এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে r কতটা গেল, b হচ্ছে u cos আলফা ইনটু t। এখানে t এর ভ্যালু বের করলাম এটা, এখানে বসায় দিব, তাহলে r ইকুয়াল টু বের হবে u cos আলফা ইনটু t এর ভ্যালু, t মানে হচ্ছে টোটাল t, কারণ এখান থেকে আমরা যে রেঞ্জ বের করছি সেটা তো টোটাল রেঞ্জ ছিল না, শুরু থেকে শেষ অবধি, নট হাইয়েস্ট পয়েন্ট অবধি। তো টোটাল বের করবো, তাহলে এখানে টোটাল হবে 2u sin আলফা বাই g। এখান থেকে r কত বের হবে,
আর বেরাবে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, কারণ সাইন 2 আলফা কি করে আসলো, 2 সাইন আলফা কস আলফা, এটা ম্যাথমেটিক্স এর ফর্মুলা কি, সাইন 2 আলফা, সাইন 2 আলফা ইকুয়াল টু 2 সাইন আলফা কস আলফা হয়। তাই এখান থেকে আর এর ভ্যালু কত বেরোলো, আর এর ভ্যালু বেরোলো ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, মানে কোনো পার্টিকেলকে ইউ ভেলোসিটিতে আলফা কোণে যদি ছুড়ি তাহলে সেটা যে ম্যাক্সিমাম ডিস্টেন্স, সরি ম্যাক্সিমাম ডিস্টেন্স না, সেটা যে রেঞ্জ হবে সেই রেঞ্জটা হবে হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। ওকে, নাও এখানে একটা পয়েন্ট থাকে স্পেশাল কেস, সেটা হচ্ছে কত অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলে যে ছুটছি আলফা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত হলে এই যে আর যে রেঞ্জ বেরোলো এটা ম্যাক্সিমাম হবে। কিরকম করে, যদি এটার মানে অপোজিট এক্সাম্পল বলতে হয় তাহলে আমরা যদি এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটি, মানে এটা হচ্ছে সারফেস, এইভাবে যদি ছুটি উপরে 90 ডিগ্রিতে, তাহলে কি হবে, ওটা ভার্টিক্যাল মোশন চলে যাবে, মোশন স্ট্রেট লাইনে আমরা পড়লাম, সেভাবে উপরে যাবে নিচে আসবে, ডিসপ্লেসমেন্ট বা রেঞ্জ কত, 0, তাই না? তো ওটাকে যত অ্যাঙ্গেলটাকে নিচের দিকে নামাবো ওটা তত দূরে যাবে। তো আমাদেরকে বের করতে হবে আলফার মান, মানে কত অ্যাঙ্গেলে ছুটলে সেটা রেঞ্জ সবচেয়ে বেশি হবে। তাহলে ইউ তো আমরা যতটা ছুটছি সেটা, আর জি হচ্ছে কনস্ট্যান্ট, আমাদের বের করতে হবে আলফা। তাহলে আর কে ম্যাক্সিমাম করতে হলে সাইন 2 আলফা কে ম্যাক্সিমাম করতে হবে, রাইট? আর কে মানে যে ডিসপ্লেসমেন্ট হবে মানে রেঞ্জ হবে সেটা যদি ম্যাক্সিমাম করতে হয় তাহলে সাইন 2 আলফা কে ম্যাক্সিমাম করতে হবে। এবার সাইনের ম্যাক্সিমাম মান কত, সাইনের ম্যাক্সিমাম মান হচ্ছে 1, আর 1 কততে হয় সাইনের, সাইন 90 ডিগ্রি, সাইন পাই বাই 2, সাইন 2 আলফা ইকুয়াল টু সাইন পাই বাই 2 হলো, তাহলে 2 আলফা ইকুয়াল টু কত হলো, পাই বাই 2, আর আলফা ইকুয়াল টু কত হলো, পাই বাই 4। তাহলে আলফার মান যদি 45 ডিগ্রি হয়, মানে 45 ডিগ্রি কোণে যদি আমরা এই পার্টিকেলকে ছুড়ি, প্রজেক্টাইল মোশন যদি তার হয়, তাহলে সেটা রেঞ্জ ম্যাক্সিমাম হবে। আর সেই ক্ষেত্রে রেঞ্জ হবে কত, আলফা যদি 45 হয় তাহলে সাইন 2 আলফার মান 1 বেড়ে যাবে, তাই সেই ক্ষেত্রে আর ম্যাক্স যেটা হবে, আর ম্যাক্স এর ভ্যালু বেরোবে ইউ স্কোয়ার বাই জি, এটা ম্যাক্সিমাম ভ্যালু বেরোবে ইউ স্কোয়ার বাই জি। ওকে, এখান থেকে আমরা হরিজন্টালি কোন একটা প্রজেক্টাইল মোশনের রেঞ্জও বের করলাম। এরপরে আরেকটা যেটা আমাদের বের করতে হয় সেটা হচ্ছে এই যে এটা একটা প্রজেক্টাইল মোশন হলো, তো এটা একটা কার্ভ, রাইট? এটা একটা কার্ভ, এই কার্ভের ইকুয়েশন কি হয়, এই কার্ভের ইকুয়েশন আমাদের বের করতে হবে। ইকুয়েশন বের করার জন্য ধরি এই যে পাথ, কার্ভের যে পাথ প্রজেক্টাইল মোশনে, এই পাথের এই জায়গাটায় হচ্ছে একটা পয়েন্ট নিলাম পি, এক্স কমা ওয়াই, যার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই, এটা হচ্ছে অরিজিন যেখান থেকে শুরু করলাম, এটার কোঅর্ডিনেট হচ্ছে 0,0। তাহলে এই বরাবর হবে এক্স অ্যাক্সিস, এই বরাবর হবে ওয়াই অ্যাক্সিস, তাই তো? তাহলে এই পয়েন্টটা এক্স অ্যাক্সিস বরাবর কত গেল, এক্স, আর এই অ্যাক্সিস বরাবর কত গেল, ওয়াই, তাই না? এদিক দিয়ে এক্স গেল, ওইদিক দিয়ে ওয়াই গেল। তাহলে আমাদের এক্স আর ওয়াই এর মান বের করতে হবে, তারপর এক্স আর ওয়াই দিয়ে একটা ইকুয়েশন বের করতে হবে, তাহলে এই প্রজেক্টাইল মোশনের ইকুয়েশন চলে আসবে। তো ওয়াই, ফার্স্ট ওয়াই বের করি। ওয়াই কে যখন বের করব তখন কি হয়ে যাবে, ভার্টিক্যাল হয়ে যাবে মোশন। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এস কি, এস হচ্ছে কতটা গেল, কত গেল, ওয়াই গেল। ইউ কি, ইউ হচ্ছে ইউ সাইন আলফা, আর টি তো একটা ভেরিয়েবল থাকলো, মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা বেরোলো। এরপরে আমরা বের করবো এক্স এর মান, কারণ এক্স অ্যাক্সিস বরাবর কতটা গেল সেটাও আমাদেরকে জানতে হবে। তো এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি আছে ইউ কস আলফা, ওটা তো কনস্ট্যান্ট, তাহলে এখানে আমরা কি ইউজ করব, এখানে যেহেতু এক্সেলারেশন নাই তাই সেক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি ইউজ করব। এস হচ্ছে এক্স আর ভি হচ্ছে ইউ কস আলফা ইন্টু টি। এখান থেকে টি এর মান বের করব, টি এর মান হবে এক্স বাই ইউ কস আলফা।
এবার এই যে টি এর মান বেরোলো এই ইকুয়েশন থেকে, এই টি এর মানটা এখানে বসায় দেবো। কেন? কারণ টি একটা ভেরিয়েবল, রাইট? কারণ টি যখন 0 তখন পার্টিকেল এখানে ছিল, তারপর T1 হলো ধরলাম এখানে চলে আসলো, 2 হলো এখানে, এরকম টাইম যত বাড়বে, টি যত মান বাড়বে তত পার্টিকেল ওই পাথ বরাবর চলতে থাকবে। তো আমাদের তো সেটাকে মানে বাদ দিতে হবে। আর এখানে যদি টি কে সরাই দেই, মানে টি এর জায়গায় যদি এই মানটা বসাই, তাহলে এক্স এর ভ্যালু চলে আসবে, তাহলে এক্স আর ওয়াই চলে আসবে, এক্স আর ওয়াই দিয়েই তো একটা ইকুয়েশন তৈরি হয়। তো এখানে টি এর ভ্যালু আমরা এটা বসাবো, এখানে চলে আসলে ওয়াই ইকুয়াল টু ইউ সাইন আলফা ইন্টু টি এর ভ্যালু এক্স বাই ইউ কস আলফা মাইনাস হাফ জি টি এর ভ্যালু এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা চলে আসলো। এখানে ইউ আর ইউ কাটা যাবে, y ইকুয়াল টু বেরাবে x tan আলফা, sin বাই cos মানে tan, মাইনাস gx স্কয়ার হাফ u স্কয়ার বাই gx স্কয়ার বাই 2 u স্কয়ার cos স্কয়ার আলফা। এইটা চলে আসলো এই যে প্রজেক্টাইল মোশন, এই প্রজেক্টাইল মোশনের ইকুয়েশন কি আসলো? y ইকুয়াল টু x tan আলফা মাইনাস gx স্কয়ার বাই 2 u স্কয়ার cos স্কয়ার আলফা। এটাকে যদি ম্যাথমেটিক্যালি কম্পেয়ার করি তাহলে কোন ইকুয়েশন আসবে? y এর জায়গায় y থাকলো, tan আলফার জায়গায় a আসলো, x এর জায়গায় x থাকলো, মাইনাস টোটালটা x বাদ দিয়ে টোটালটার জায়গায় b আসলো, আর এটা x স্কয়ার আসলো। কি ইকুয়েশন আসলো? y ইকুয়াল টু ax মাইনাস bx স্কয়ার। নাও এটা কিসের ইকুয়েশন? এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন। ওকে, এই কম্পারিজন করে আমরা বলতে পারি যে এই যে প্রজেক্টাইল মোশনটা পাথ হচ্ছে একটা প্যারাবোলিক পাথ। তাছাড়া আমরা যদি এই ডায়াগ্রামটাকেও দেখি তাহলে দেখে আমরা বলতে পারি যে এটা একটা প্যারাবোলিক পাথ, রাইট? তো এখান থেকে আমরা এটার ইকুয়েশন বের করতে পারি। তো আমরা কি কি বের করলাম? এক তো দেখলাম প্রজেক্টাইল মোশন কি জিনিস হয়, 2 নাম্বার তার হাইট, রেঞ্জ, মানে ম্যাক্সিমাম হাইট, রেঞ্জ, টাইম, তারপরে ম্যাক্সিমাম রেঞ্জ, তারপরে ইকুয়েশন, এসব কিছু বের করলাম। তো এইসব কিছু দিয়ে প্রজেক্টাইল মোশন টপিক কমপ্লিট, আর এই দিয়ে ভেক্টর চ্যাপ্টারও কমপ্লিট। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।